টাকা জমা করে করে তুই সন্তানের জন্য টাকা জমা করেছিস রে সন্তান। আজকে তোর জন্য আমি টাকা জমা করেছি, শুধুমাত্র 2000 না, আরও টাকা আমার কাছে আছে। আমি মার চিন্তা হলো কখন জানি আমার সন্তানের টাকা লাগে, কখন জানি আমার সন্তান আইসা বলে মা আমার টাকা লাগবে। আমি যদি না দিতে পারি তোর মন ভেঙে যাবে। তোর বন্ধুরা কত টাকা খরচ করে, কত টাকা অপচয় করে, ব্যয় করে, বাজারে কত আড্ডা দেয়। তুই যদি, তোর কাছে যদি টাকা না থাকে রে বাবা, তোর মনটা খারাপ হয়ে যাবে, মনটা ভেঙে যাবে। এজন্য আমি মা সবসময় টাকা সঞ্চয় করে তোর জন্য জমা করে রাখতাম। বলেন সুবহানাল্লাহ। তোমাকে মেরেছি গো মা, আমার মতো জালেম আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। মা গো মা, কত কষ্ট করে আমারে বড় করলা রে মা, কত কষ্ট করে আমারে লালন পালন করলা। মানুষের বাড়ি বুয়ার কাজ করে আমারে তুমি বড় বানাইছো, শিক্ষিত বানাইছো। ও মা, আমারে মাফ করে দাও মা, আমারে মাফ না করো, আল্লাহর তৈরি জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে। মা গো মা, তুমি যদি আমাকে মাফ না করো, দুনিয়ার কোনো মানুষ আমাকে মাফ করবে না। তুমি যদি আমাকে মাফ না করো, দুনিয়ার কোনো প্রাণীও আমাকে মাফ করবে না। তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ আমাকে মাফ করবে না। আমি সন্তান জাহান্নামী হয়ে যাব। মা গো মা, তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে? অনুনয় বিনয় করে সন্তান মার পায়ের মধ্যে জড়ায়া যখন কান্নাকাটি শুরু করেছে, এবার মার মনটা নরম হয়ে গেছে। মারা তো এমন, সন্তান যত অন্যায় করুক না কেন, যত অপরাধ করুক না কেন, মা বাবা কোনোদিন সন্তানকে দূরে ঠেলে দিতে পারে না, ঠিক কিনা? মা এবার সন্তানকে বলল রে বাবা, তুই আমি বদদুয়া দেই নাই, তুই আমাকে প্রহার করেছিস। বাহ্যিক সুখের সম্মুখীন হয়ে, স্ত্রীর সুখের সম্মুখীন হয়ে স্ত্রীর পাইয়া আমি মারে ভুলে গিয়েছিলি। ও সন্তান, তুই আমাকে যখন মেরেছিস আমি মা কেঁদেছি তো ব্যথায় যন্ত্রণায়, কিন্তু তুই সন্তানকে আমি বদদুয়া দেই নাই রে বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মালিক আমার সন্তানকেও আপনি বাবা বানান। যখন সে বাবা হবে তখন বুঝতে পারবে আমি মার মর্যাদা কতটুকু। আজকে তুই বাবা হয়ে গেলি, আজকে বুঝতে পারলি রে বাবা, একজন মা কত কষ্ট করে একটা সন্তানের জন্য, একজন বাবা কত কষ্ট করে একটা সন্তানের জন্য। আমি তোরে বদদুয়া দেই নাই, যা রে বাবা যা, আমি মা তোরে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যখন বুড়া হয়ে যায়, তাদের স্মৃতিশক্তি কমে যায়, আল্লাহ বলেন বান্দারে তোমার মা বাবার সাথে তুমি কেমন করে কথা বলবা। তুমি যখন ছোট্ট ছিলা একটা কথা বারবার তোমার মা বাবাকে তুমি প্রশ্ন করেছিলা, তোমার বাবা তোমার মা বড় চমৎকার কইরা তোমার কথার জবাব দিয়েছিল, তোমার প্রশ্নের জবাব দিয়েছিল। কোনোদিন তারা বিরক্তি প্রকাশ করে নাই, কোনোদিন তারা বিরক্ত হয় নাই। তোমার এই মা বাবা যখন বুড়া হয়ে যাবে, তারাও তাদেরও স্মৃতিশক্তি কমে যাবে, তারাও তোমাকে একটা কথা একটু পর পর বারবার জিজ্ঞাসা করবে। বিরক্ত প্রকাশ হওয়া যাবে না, বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিবা না রে সন্তান, দমক দিয়ে কথা বলতে পারবে না। কিভাবে তাহলে কথা বলবা? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আয় কাওলান জামিলা লাইগিনান সাহলা। কেমন ভাবে কথা বলবে? যেই কথাগুলা সুন্দর হয় সেই কথাগুলা তাদের সাথে বলবে, যেই কথা বুঝতে তাদের জন্য সহজ হয় সেই কথা তোমরা তাদের সাথে বলবে। এমন কথা বলবে না যেই কথা তারা সহজে বুঝে না, তাদের জন্য কষ্ট হয়। আপনি শিক্ষিত হলেন, আপনি শুদ্ধ ভাষায় কথা বলতে জানেন, এখন যদি আপনি মা বাবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলেন, মা বাবার সাথে এটা সুন্দর আচরণ হবে না, মা বাবার সাথে এটা খারাপ আচরণ হবে। আপনি যদি মা বাবার সামনে দাঁড়াইয়া কথা বলতে গিয়ে তাদের সাথে ইংরেজি শব্দ ব্যবহার করেন, এটা হবে মা বাবার সাথে খারাপ আচরণ। আপনি আলেম হয়ে গেলেন, আপনি ইলম অর্জন করেছেন, আরবি ভাষা বুঝেন, এখন যদি মা বাবার সামনে গিয়া টুকটাক আরবি শব্দ ব্যবহার করেন, এটা হবে মা বাবার
বাবার সাথে খারাপ আচরণ। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, সম্মানের সাথে কথা বলবে। যেই কথার মাধ্যমে তাদেরকে অপমানিত করা হয় সেই কথা বলা যাবে না। যেই কথা বলার মাধ্যমে তাদেরকে সম্মান প্রদর্শন করা হয় এমন কথা তুমি তাদের সাথে বলবে। দমক দিবা না, সুন্দর কথা বলবা। লাইগিনান সাহলা, নরম কথা বলবা, সহজ কথা বলবা, সুন্দর কথা বলবা। এই জন্য এখানে যারা আছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আবার অনেকের মাও আছেন, বাবাও আছেন। একবার আমি দেখতে চাই কাদের মা নাই বাবা নাই তারা একবার হাত উঠান তো। নামান, কাদের মা বাবা আছে হাত উঠান। আছে আছে আছে, আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান। মা বাবা কেমন নেয়ামত। আপনার বাবা যদি বৃদ্ধ হয়, আপনার মা যদি বৃদ্ধ হয়, কোনো কাজ করতে জানে না, সংসারের কোনো কাজে আসে না, কোনো উপকার করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তবুও রে বাবা, তোমার বাবা যদি দুনিয়াতে থাকে তোমার জন্য একটা বট গাছ। কথা ঠিক না বে ঠিক? তোমার বাবা কি, তোমার বাবার মর্যাদা কি, তোমার বাবা তোমার কাছে কত ইম্পর্টেন্ট ব্যক্তি, কত গুরুত্বপূর্ণ ব্যক্তি তুমি এখন বুঝবে না। যাদের মা বাবা নাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন মা বাবা কত নিয়ামত ছিল। ঠিক না বে ঠিক?